সরকারিভাবে ধান কেনার ক্ষেত্রে দালালরাজ বন্ধ, ধলতা নেওয়া বন্ধ সহ 5 দফা দাবিতে কালিয়াগঞ্জে আন্দোলনে নামল ব্লক যুব কংগ্রেস। আর যুব কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জের কিষাণ মান্ডিতে অবস্থিত কৃষি আধিকারিকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্লক যুব কংগ্রেসের সভাপতি গিরিধারী প্রামাণিক। এদিন গিরিধারী বাবুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ব্লক কৃষি দপ্তরে এসে হাজির হন। এরপর 5 দফা দাবিতে কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষের হাতে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ব্লক যুব কংগ্রেসের সভাপতি গিরিধারী প্রামাণিক। তিনি জানিয়েছেন মোট 5 দফা দাবি রয়েছে তাদের, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ধান ক্রয়ের ক্ষেত্রে ধলতা নেওয়া চলবে না, কৃষকদের হয়রানি বন্ধ করতে হবে, ধান ক্রয় কেন্দ্র সম্পূর্ণরূপে দালাল রাজ মুক্ত করতে হবে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা সময় মতো এবং প্রত্যেক কৃষককে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাদের দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। আমরা দেখছি এডিও অফিসে বিশেষ করে যে কৃষকদের ধান ক্রয় হয় সেইখানে ধান নেওয়ার নামে ধলতা চলছে, ওজনে কারচুপি চলছে, কৃষকদের নানানভাবে হয়রানি করা হচ্ছে এবং এডি অফিস থেকে যে কৃষি সরঞ্জাম দেওয়া হয় তা দালাল চক্রের মাধ্যমে না আসলে এখানে সাধারণত কৃষকেরা সেই সরঞ্জামগুলো পায় না। এভাবে বিভিন্ন অভিযোগটাই আমাদের সামনে আসে, তার জন্যে আজকে আমাদের এডি অফিসে ডেপুটেশন। আজকে আমাদের বিশেষ করে 5 দফা ডেপুটেশন। ধান ক্রয় করার ক্ষেত্রে ধলতা নেওয়া চলবে না এবং কৃষকদের কোনো রকম হয়রানি করা চলবে না। ধান ক্রয় কেন্দ্রে অবিলম্বে দালাল মুক্ত করতে হবে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা সময় মতো এবং সমস্ত কৃষককে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনাদের দাবি না মানা হলে কি করবেন? আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। অন্যদিকে দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক কৃষি আধিকারিক। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।